একটা অ্যান্ড্রয়েড মোবাইলে জিমেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জিমেল যদি হ্যাক হয়ে যায়, হ্যাকাররা হ্যাক করে নেয়, তাহলে কিন্তু তার মোবাইলে জিমেলে থাকা সমস্ত কন্ট্যাক্ট, ফটোস, ভিডিও সমস্ত কিন্তু তার মোবাইলে সে ট্রান্সফার করে নেবে। তো জিমেলটি যাতে হ্যাক না হয়, হ্যাক না হওয়ার আগেই কিন্তু আমাদেরকে সাবধান হতে হবে। কয়েকটি ছোট্ট সেটিংস করে নিলে এই জিমেলটি কিন্তু আর কোনোদিনও হ্যাকাররা হ্যাক করতে পারবে না। তো চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই সেটিংসগুলো দেখিয়ে দেবো। চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমেই মোবাইলে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবে। প্লে স্টোর ওপেন করার পর ওপরে যে লোগো রয়েছে লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এই অপশানটিতে ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে একটা অপশান পেয়ে যাবে, এখানে সিকিউরিটি অপশানটিতে ক্লিক করবে। সিকিউরিটি অপশানটি ক্লিক করার পর নিচ দিকে স্ক্রল ডাউন করে চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ম্যানেজ অল ডিভাইস, এই অপশানটিতে ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে একটা নতুন পেজ খুলে যাবে। এখানে তুমি দেখতে পারবে তোমার এই জিমেলটি কটা ডিভাইসে লগ ইন করা আছে, কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে। এখানে প্রথমে আমার দেখো এখানে রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইলে, এটা আমার লগ ইন করা আছে তাই এখানে অ্যান্ড্রয়েড দেখাচ্ছে। যদি অন্য কোনো ডিভাইসও লগ ইন করা থাকে তাহলে কিন্তু এখানে সেটাও শো হবে। যদি হ্যাকারের কাছেও লগ ইন করা থাকে অন্য ডিভাইসে, তাহলে এখানে যতগুলি ডিভাইসে লগ ইন করা থাকবে সব কিন্তু এখানে শো হবে। তো আমার একটা ডিভাইসেই লগ ইন করা আছে। যদি এখানে তোমার দুটো ডিভাইস দেখায় তাহলে কী করবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে যেহেতু আমার একটা ডিভাইসেই লগ ইন করা আছে, এখানে লগ আউট অপশানটা আসছে না। যদি দুটো ডিভাইস দেখায় তাহলে এই অপশানে ক্লিক করবে, ওখানে লগ আউট অপশান পাবে, লগ আউট অপশান ক্লিক করবে, তারপরে লগ আউট করে দেবে। যে ডিভাইসটা তোমার নয়, যেটা অন্য কারো ডিভাইসে লগ ইন করা আছে, সেই ডিভাইসটাকে ওখান থেকে লগ ইন করে দেবে, লগ আউট করে দেবে, তাহলে কিন্তু দ্বিতীয় যে ডিভাইসটি লগ ইন করা আছে সেখানে লগ আউট হয়ে যাবে। এরপরে আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। ব্যাক আসার পরে ধরো তোমার দুটো ডিভাইসে লগ ইন করা ছিল, একটা অন্য ডিভাইসে, তো এখান থেকে তুমি লগ আউট করে নিলে। তো অন্য যে ডিভাইসে লগ ইন করা ছিল সে কিন্তু তোমার পাসওয়ার্ডটি জানে, তবেই লগ ইন করেছিল। তো সে কিন্তু চাইলে দ্বিতীয়বারও তার মোবাইলে তোমার এই জিমেলটি লগ ইন করতে পারবে। এর জন্য তুমি কি করবে, তোমার জিমেলের পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ করে দেবে। এর জন্য এখানে একটা অপশান দেখতে পারবে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড অপশানটিতে ক্লিক করবে। পাসওয়ার্ড অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইন্টারিওর পাসওয়ার্ড, এখান থেকে তুমি নিউ পাসওয়ার্ড দিয়ে দেবে। এই নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে এখানে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেবে। তো আমি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করছি না। তোমার যদি করতে হয় তাহলে ভিডিওটি দেখে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে দেবে। এরপরে এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি। এরপরে যে কাজটি করবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান দেখতে হবে টু স্টেপ ভেরিফিকেশন। তো এটা আমার আগেই করা আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে একটা মোবাইল নাম্বার দেওয়ার অপশান পাবে, যে নাম্বারটি তুমি সবসময় ব্যবহার করো। আগে এখানে কন্টিনিউ করে নেবে, এখানে তোমার ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে দেবে বা পাসওয়ার্ড। তারপর এখানে তুমি যে নাম্বারটি মোবাইল নাম্বারটি ব্যবহার করো, যেটি তোমার কোড এলে তুমি পাবে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন করে নেবে। একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে করে নেবে। তো এটা আমার আগে থেকে করা আছে, তার জন্য আমি তোমাদেরকে এটা দেখাতে পারছি না। এখানে করে নেবে, এটা খুব সিম্পল। এই টু স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই করবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর টু স্টেপ ভেরিফিকেশন করা হয়ে গেলে আবার দ্বিতীয়বার টু স্টেপ ভেরিফিকেশন অপশানটি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আবার
স্ক্রিন পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে দেবে। এখানে নিচ দিকে একটা অপশান দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ নিচে রয়েছে ব্যাকআপ কোড, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে গিট ব্যাকআপ কোড অপশানটি ক্লিক করবে। তারপর এখানে যে কোডগুলি দেখতে পাবে সেই কোডগুলি খাতায় লিখে রাখবে বা এটি এখান থেকে ডাউনলোড করে রেখে দেবে। এখানে নিচে ডাউনলোড অপশান রয়েছে। তাহলে কী হবে, পরে তুমি যখন অন্য কোনো ডিভাইসেই জিমেল আইডিটি লগ ইন করবে তখন যদি তোমার মোবাইল নাম্বারে ওটিপি বা কোড না আসে, এই কোডগুলির দ্বারা তুমি কিন্তু লগ ইন করতে পারবে। তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো ডাউনলোড করে বা খাতায় লিখে রেখে দেবে অবশ্যই। এবার এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে রিকভারি ফোন, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে সেই নাম্বারটি দিয়ে দেবে যে নাম্বারটি তুমি ব্যবহার করো, যে নাম্বারটিতে কোড এলে তুমি পাবে সব সময়। এখানে কন্টিনিউ করে নেবে, আবার ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে দেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড রিকভারি ফোন অপশানটি ক্লিক করবে। এখান থেকে তুমি তোমার মোবাইল নাম্বার সিলেক্ট করে নিচে অ্যাড অপশানটি ক্লিক করে দেবে। এখানে মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে। এরপরে তোমার জিমেল আর কোনো মতেই হ্যাক হতে পারবে না। তোমার কাছে রিকভারি মোবাইল নাম্বার দেওয়া আছে, 2 স্টেপ ভেরিফিকেশন অন করা আছে, রিকভারি কোড আছে, কোনো মতে পাসওয়ার্ডও চেঞ্জ করে দিয়েছো, কোনো মতে হ্যাকাররা আর তোমার জিমেল আইডি হ্যাক করতে পারবে না।